হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আমাদের দোকানে বিরিয়ানি অর্ডার ছিল 40 প্যাকেট। তো তার জন্য দেখো চিকেন কাটা হচ্ছে। তা ভাবলাম যে তখন সময় ছিল, ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করি। তো এখানে দেখো বিরিয়ানির চিকেনগুলো কাটা হচ্ছে, আর তোমরা পিসগুলো দেখতেই পেলে। এরকম মধ্যে বিরিয়ানির চিকেনের পিস দেওয়া হয়। আর এইদিকে দেখো চিকেনটা হয়ে গেছে ভাজা, তারপরে এখানে মশলা সব দেওয়া হচ্ছে। এখানে সব আদা রসুন পেস্ট গেছে, আর অনেক কিছু সিক্রেট কিছু আছে আমাদের কুকের, সেটা বলা যাবে না। বাকি এদিকে আমাদের কুক এখানে নাড়াচ্ছে আর আমাকে বলে দিচ্ছিল, যেহেতু অনেক গরম পড়েছিল তা আমি একটু হেল্প করছিলাম। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি যেহেতু জানি না সব বিরিয়ানির ব্যাপারটা, বাড়িতে করতে পারি অল্প, কিন্তু এত আমার দ্বারাই হবে না। তো এখানে চলে যাচ্ছে এখন জিরে গুঁড়ো, তারপরে চলে যাবে ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা বলো তো কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো? কালকে কাজের প্রচণ্ড চাপ ছিল, কারণ সকালেও নানপুরির অর্ডার ছিল, আবার এই যে বিকালে দিতে হবে বিরিয়ানি সেটা অর্ডারটা ছিল। আমাদের দোকানের জন্য বিরিয়ানি আরও বানানো দরকার ছিল। যাই হোক, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিকেন মশলা, সব কিছু পরিমাণ মতন দিয়ে তারপরে মিক্স করবে। আর যেহেতু আমি বললামই বিরিয়ানির আন্দাজ বুঝতে পারি না, এর জন্য আমাদের কুকি লবণটা দিয়ে দিচ্ছে তার আন্দাজ মতন, যাতে পরে লবণ কম না হয় সেই কারণে। আর এদিকে দেখো ভাতেও চালে দিয়ে দিচ্ছি লবণ, যেটা জল ফুটছে, এখনও চাল দেওয়া হয়নি। তো সব কিছু দিয়ে যে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু মিক্স করছিলাম, আমার দ্বারাই আর হচ্ছিল না। তো তারপরে এখানে যা যা দেওয়া হয় আরও কিছু দেওয়া হচ্ছিলো, সেগুলোর নাম বলছি না। তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও, ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, ফোন নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। এই চলে যাচ্ছে এখন টক দই। এত ছোটো মুখ করে কাটা হচ্ছে যে দিতেই অসুবিধা হচ্ছিল। টক দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নেওয়া হবে। তো এইভাবেই আর কি আমি বিরিয়ানি করতে পারি, কিন্তু আমি সেটা অল্প বাড়িতে। আর এখানে অনেক কিছুই দেওয়া হচ্ছিল, যেগুলো তোমাদের দেখানো হচ্ছিল না। আর এগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে কী কী দিয়েছি, ঠিক আছে? তো মাংসটাকে কষানোর জন্য এখানে রেখে দিলাম। আর এদিকে বিরিয়ানি চালটার মধ্যেও সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছিলো যেগুলো প্রয়োজন ছিল। তো এখানে আমার মনে হচ্ছিলো লালটা কম লাগছিলো, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আরেকটু দিয়ে দিয়েছি কালারের জন্য। একটু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, যেটা কম কম মনে হচ্ছিলো। যে এবার আবার মিক্স করে নিচ্ছে দেখো। বলে দিই, যখন মাংস তেলে দিয়েছিল, গোটা গরম মশলাটা ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম, কারণ আমিও আলাদা কাজে লেগে গেছিলাম। তার কারণে কিছু কিছু জিনিস যেগুলো দেওয়া হয়েছে আমি মিস করেছি। তোমাদের আবারও পরে বিরিয়ানি দেখাবো করা। এই যে মাংস প্রায় হওয়ার দিকে, এর জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে এই যে মিক্স করে নেওয়ার পরে, আর ওইদিকে আমাদের বিরিয়ানির চালও রেডি হয়ে গেছে। এখানে পুরোপুরি বিরিয়ানির চিকেনটা রেডি হয়ে গেছে। তো আমরা এবার এর ভেতরে দিয়ে দেবো রাইস। এই দেখো।
এখানে পুরো রাইস দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা, এটা একটা দিয়েছি, এরপর আরও যাবে। আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আমার কাজ পড়ে গেছিলো, তাই কিছু কিছু স্টেপ মিস করেছি, যেরকম কেশর দুধ, তারপরে ব্রেস্তা, এগুলো নিতে পারিনি, স্কিপ করে গেছি। শুধু যখন ঘি দিয়েছিল তখনটাই নেওয়া হয়েছিল। নেক্সট ভিডিওতে তোমাদের পুরো বিরিয়ানির প্রসেসটা শেয়ার করব। তারপরে এই যে এখানে আবার একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছে আমাদের বিরিয়ানি। তারপরে দমে বসে এই যে নামিয়ে এই যে কাট করছে, কারণ টাইম হয়ে গেছে, এর জন্য এই যে এখানে বিরিয়ানিটা প্যাক করা হচ্ছে। আমি জানি তোমরা অনেক জায়গায় বিরিয়ানি টেস্ট করেছো, একবার হলো আমাদের দোকানের বিরিয়ানিটা টেস্ট করে দেখতে পারো। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। আর এদিকে প্যাক করা হচ্ছে, আর এদিকে দেখো প্যাকেট করে রেডি করে রাখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বন্ধুরা।